পীর কেন ধরি সেই বিষয়ে আমরা একটু কথা বলি। পীর ধরে যদি স্বভাবের পরিবর্তন না হয় তাহলে এই পীর ধরার কী লাভ হইল। এখন আসি সুফিবাদ, এলমে তাসাউফ, এলমে মারেফাত কাকে বলে এবং কি? সুফিবাদে কেন মানুষ আসবে? একটা কারণ, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। সুফিবাদ ছাড়া আত্মপরিচয়ের কোনো দ্বিতীয় রাস্তা নাই। এলমে তাসাউফ, এলমে মারেফাত, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই। আনুষ্ঠানিক ইবাদত, জমাতবন্দি ইবাদত আমরা করি। জমাতবন্দি ইবাদতে আত্মপরিচয় ঘটে না। জমাতবন্দি ইবাদতে সমাজ পরিবার নিয়ে সুন্দরভাবে দিন কাটানো যায়, কিন্তু জমাতবন্দি ইবাদত দিয়ে কখনো খান্নাস থেকে মুক্তি লাভ করা যায় না। যদি কেউ খান্নাস থেকে মুক্তি লাভ করতে চায়, খান্নাসরূপী শয়তান হতে, অবশ্যই তাকে একজন ওলিয়ে কামেলের শরণাপন্ন হইতে হবে, একজন রসুলের শরণাপন্ন হইতে হবে। এবং যখন নবুয়তের যুগ ছিলেন, নবী দরজা খোলা ছিল, তখন নবীদের শরণাপন্ন হয়েছেন। এখন যেহেতু নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবে না, নবুয়তের দরজাটা পরিপূর্ণভাবেই বন্ধ। এখন রেসালাত এবং বিলায়েত এই দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন রসুলদের মাধ্যমেই তার হেদায়েতের দরজাটি খোলা রেখেছেন। এই মানব জাতিকে হেদায়েতের একমাত্র রাস্তাটাই হচ্ছে রেসালাত। রসুলদের মাধ্যমে রব্বুল আলামিন সমস্ত জাতিকে, মানব জাতিকে হেদায়েতের রাস্তাটি খুলে রেখেছে। আমরা আনুষ্ঠানিক ইবাদতের কথা বলি, কোরআন কিন্তু আনুষ্ঠানিক ইবাদতের কথা বলে নাই। কোরআন বলেছেন দায়েমি ইবাদতের কথা। যে পীর সাহেব আনুষ্ঠানিক ইবাদতের শিক্ষাই শুধুমাত্র দান করেন, তিনি কখনো তার মুরিদকে খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি হওয়ার কোনো ফর্মুলা দেবার যোগ্যতা রাখে না। কারণ কোরআনুল মাজিদে প্রতিটা বিষয় দায়মিকে কেন্দ্র করে বলা হয়েছে, মূল বিষয়টাকে কেন্দ্র করে, প্রয়োগ পদ্ধতিকে না, মূল বিষয়। এখন একটি হইল মূল, আরেকটি হইল গুণাবলী, জাত, সেফাত, হাকিকি, মেজাজি। তো যে পীর সাহেব বলেন যে বাবা তুমি আসো, বসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রোজা করো, তুমি হজ করো, কুরবানি করো, বনের পশু কুরবানি শিক্ষা যে পীর সাহেব দেন, যিনি মক্কাতুল মুকাররমা, সৌদি আরবের মক্কা অবস্থিত মসজিদুল হেরেম তওয়াফ করার পরামর্শ যিনি দেন, এবং যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ দান করেন, এবং যিনি টাকার জাকাত, মালের জাকাত দেওয়ার উৎসাহে দান করেন, তিনি আনুষ্ঠানিকতার শিক্ষাটাই দিয়ে থাকেন, মূল শিক্ষা দেন না। আর যিনি ওলিয়ে কামেল, তিনি আনুষ্ঠানিকতার সাথে মূলের মধ্যে জোর দেবে। আনুষ্ঠানিক সালাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর দায়েমি সালাত হচ্ছে মূল সালাত। সর্বক্ষণ সালাতের মধ্যে থাকতে হবে, দায়েমি সালাত। আর 5 ওয়াক্ত নামাজ সেইটা ওয়াক্তি সালাত। ওয়াক্ত মানে সময়, সালাত মানে সংযোগ যোগাযোগের সময় নির্দিষ্ট করে রাখছি আমরা। যেরকম ফজরের নামাজটা আমরা অনেক সময় এখন শীতের সিজনে 5:30টায়, আবার জোহরের নামাজটা 1:15টায়, আসরের নামাজটা আমরা পড়ি 4টায়, এরকমভাবে সময় নির্দিষ্ট করে রাখে না। কিন্তু সলাতের কিন্তু সময় নির্দিষ্ট নাই কোথাও। আল্লাহ বলছেন কোরআনুল মাজিদে সূরা মারিজের 23 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যাহারা সর্বক্ষণ সলাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। তাহলে আল্লাহর ওলি যিনি, একজন শিষ্য,
সে যার কাছে মুরিদ হবেন, যে পীরের কাছে বায়াত হবেন, সেই পীর অবশ্যই দায়মি সালাত শিক্ষা দিতে হবে। দায়মি সালাতের ফর্মুলা বইলা দিতে হবে। দায়মি সালাত মোরাকাবা মুশাহেদায় তাকে কিভাবে সবসময় সে থাকতে পারবে সেই শিক্ষাটা দিতে হবে। তখন গিয়ে সেই মুরিদ সে তার নফসে আম্মারা থেকে উন্নত স্তরে নিয়ে যেতে পারবে। প্রতিটা সাধক নফসে আম্মারার অধিকারী হয়েই গুরুর কাছে যান, পীরের কাছে যায়। ওই নফসে আম্মারার অধিকারী মুরিদকে গুরু বায়াত গ্রহণ করায়া সে নফসের লওয়ামায় পরিণত করে। নফসের লওয়ামায় যখন একজন মুরিদ পরিণত হয়, তখন আপন মুর্শিদ বলে, এখন তুমি হাকিকি জিহাদে অংশগ্রহণ করো। এটা ঢাল তলোয়ার অস্ত্র পিস্তল বোমার জিহাদ না। এই জিহাদটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কোনো দেশের বিরুদ্ধে না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না। হাকিকি জিহাদটা কার বিরুদ্ধে? হাকিকি জিহাদটা হবে হচ্ছে নফস করবে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে। আর সেই নফস কই থাকে? এই দেহের মধ্যে। এই দেহের মধ্যে নফস আছে। আবার শয়তান কই থাকে? শয়তান সেই নফসের মধ্যে মিশা থাকে। দলিল কই? কোরআন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। হে মানুষ, তোমার মাকামে সুদূরের মাঝেই শয়তান খান্নাস রূপ ধারণ করে বসে আছে। এই খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হইতে হবে। জিহাদ করবে কে? নফসেই। কার বিরুদ্ধে? খান্নাসের বিরুদ্ধে। এখন অনেকে বইলা থাকে যে নফসের বিরুদ্ধে জিহাদ করবে। নফসের বিরুদ্ধে না, নফস যুদ্ধ করব নফসের খায়েশের বিরুদ্ধে। কারণ জিহাদই তো নফস। আর যে নফস জিহাদ করে তাকে মুজাহিদ বলে। জিহাদে যে নফসটা লিপ্ত। এখন দেখেন, ঢাল তরোয়ালের জিহাদের সুযোগ সব সময় থাকে না, কিন্তু নফস খান্নাসের বিরুদ্ধে জিহাদ করার সুযোগ সব সময়। এর জন্য আল্লাহর হাবিব বলছে ঢাল তলোয়ারের যুদ্ধটা এটা হচ্ছে মেজাজি জিহাদ, আনুষ্ঠানিক জিহাদ। এবং এটা জিহাদে আসগর, জিহাদে আকবর না। জিহাদে আকবর কি? খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আর এই কুরআনুল মাজিদে এই জিহাদ সম্পর্কে সার্বজনীনভাবে বলা হয়েছে। সমগ্র ইমানদারদেরকে বলা হয়েছে, যাহারা ইমান এনেছে রসুলের উপরে, ওলিয়ে কামেলের উপরে, তাদেরকে বলা হয়েছে তোমরা জিহাদ করো। জিহাদ করা ফরজ, জিহাদ করা ফরজ, জিহাদ করা আল্লাহর হুকুম, জিহাদ করা আল্লাহর হাবিবের হুকুম। সেই জিহাদ কখনোই ঢাল তলোয়ার এই বোমা এইগুলার জিহাদ না। এটা কোনো রাজনৈতিক জিহাদ না, এটা কোনো দলের জিহাদ না, এটা কোনো দেশের জিহাদ না। জিহাদ করতে হবে, নফস করবে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে। কেন? নফস সে যেন খান্নাসের উপরে জয় লাভ করে। খান্নাসের উপরে নফস যখন জয় লাভ করবে, খান্নাসরূপী শয়তানকে নফস যখন মুসলমান বানায় ফেলাইব, খান্নাসরূপী শয়তানকে নফস যখন তার কন্ট্রোলে নিয়ে আসবো, তার কাছে আত্মসমর্পণ করাইব, তখনই সে মহাপুরস্কার পাইব। সেই মহাপুরস্কারটা কি? আত্মপরিচয় লাভ করবে এবং রবের দিদার লাভ করবে। এখন আমরা যে মেজাজি জিহাদ করি, এই জিহাদে আমরা হয়তো কোনো দেশ জয়লাভ করলাম, কোনো দল জয়লাভ করলাম, কোনো শহরটাকে আমরা জয়লাভ করলাম, কিন্তু জিহাদের মূল উদ্দেশ্য তো রবকে লাভ করা। তা আজ পর্যন্ত মেজাজি জিহাদে ঢাল তলোয়ারের যত জিহাদ হয়েছে, কামান তীরের যত জিহাদ হয়েছে, এই জিহাদে তো কেউ আল্লাহ লাভ করে নাই, রব্বুল আলমিনের দিদার লাভ করে নাই। কি দেশ পাইছে? একটা ভৌগোলিক সীমা পাইছে, একটা শহর জয় লাভ করছে, কিছু সয় সম্পদ পাইছে, সোনা দানা মাল পানি এগুলো পাইছে, বাড়িঘর পাইছে। কিন্তু ওই জিহাদে তো আল্লাহর দিদার পাওয়া যায় না। তাহলে আল্লাহর দিদার পাওয়া যায় কোন জিহাদে? আল্লাহর দিদার পাওয়া যায় যখন একটি নফস খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে, সেই জিহাদে। আর এই জিহাদের শিক্ষা অবশ্যই একজন ওলিয়ে কামেল দিবে। যে দিতে পারে না, সে ওলিয়ে কামেল হইতে পারে না। সে ওলিয়ে কামেলের নামের কলঙ্ক। সে ওলিয়ে কামেল সাজছে, সে পিসাব সাজছে, ওলিয়ে কামেল নয়। কামেল ওলির আদায় অন্যরকম, তার ঢং অন্যরকম, তার চলন বলন ফেরা, তার বাণী অন্যরকম। কামেল ওলি অন্য, ভিন্ন, দশের লগে মিলে না। কামেল ওলি দশের বাহিরে 11। এখন সহি শুদ্ধ কিছু আরবি জানলাম, হ্যাঁ, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, বাস মাখরাজ জানি, হ্যাঁ, কোরআন হাদিসও বেশ কিছু পড়ছি, 12-13 বছর ওয়াজ নসিহত করছি, এখন একটু পিসাব হয়ে গেলাম।
কিন্তু সাধন ভোজন আমি 1 বছরও করি নাই। মুরাকাবা মুশাহেদা দাইমি সালাত, যেটা যে আল্লাহর হাবিব আমাদেরকে যে শিক্ষা দিলেন হাকিকি জিহাদের, যে কি করো, এই জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচে আল্লাহর হাবিব যে মুরাকাবায় রইলেন 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে, সেই ধ্যানের শিক্ষাটা এরা এখন দেয় না। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, আমাদের মসজিদের ইমাম সাহেব যারা আছেন তারা তো 5 ওয়াক্ত নামাজের কথাই বলেন, তাইলে আমি নাইট আনঠাই পীর সাহেব দরবার যামুকে, পীরের কাছে মুড়ি দাও, হ্যাঁ গুরু দক্ষিণা দাও, হ্যাঁ উরসে যাও। তা আমার ইমাম সাহেব তো ভুল কিছু বলেন নাই। আচ্ছা, আমার ইমাম সাহেবও মানে আপনাদের সমাজে যারা মসজিদের ইমাম সাহেব তারাও তো বলে 30টা রোজা করেন, এর বাহিরে করছে না। আসলে রোজা কি 30টা কোরআন বলছে না, সিয়াম বলছে যে তোমরা ইয়াইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানুগণ তোমরা সিয়াম পালন করো, আত্মসংযম করো, তোমরা আত্মসংযম করো, ওইভাবে আত্মসংযম করো। এই আত্মসংযম কিন্তু তোমাদের পূর্বপুরুষদের উপরও ফরজ করা হয়েছিল, অবশ্যই পালনীয় করা হয়েছিল। আমাদের পূর্বপুরুষ কারা? আমানুর পূর্বপুরুষ, মানুষের পূর্বপুরুষ করায় নাই। ওখানে নাই ইয়াইয়ুহান নাস আছে না? আছে ইয়াইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু সিয়াম পালন করো। কি? যেইভাবে কামা কুতিবা আলাইকুম লাআল্লাকুম তাতে মিন কাবলিকুম বলতেছে যে আমি তোমাদের পূর্বপুরুষদের উপরে, কাদের? আমানুদের, আমানুদের পূর্বপুরুষদের। আমানুর পূর্বপুরুষ কারা? মুমিনেরা। আমানুর পূর্বপুরুষ হচ্ছে মুমিন, মানুষ না। আমার বাপ দাদাকে উপরে সিয়াম ফরজ করছে না, সিয়াম ফরজ করা হয়েছিল আমার পূর্বে যারা আমানু ছিল এবং আমার পূর্বপুরুষ যারা মুমিন তাদের উপরেও করা হয়েছিল। এই মুমিনগণ সিয়াম কি আত্মসংযম? আত্মসংযম কি 30 দিনের জন্য না সর্বকালের জন্য? তো 30 দিন আত্মসংযম করবেন 1 মাস, তারপরে 11 মাস লুইটা খাইবেন? এটা কি কোরআন দর্শন বলছে? না, কোরআন দর্শন বলছে প্রতি মুহূর্তে আত্মসংযম, প্রতি মুহূর্তে, সর্বক্ষণ সর্বসময়। দেখো তো মোহাম্মদ ইসলাম, দিন ইসলাম কত সুন্দর, আল কোরআন কত সত্য, কত সাধারণ। যে আল্লাহ আল কোরআনকে যদি আমরা মানি, আমরা যদি আল কোরআন মানতে পারি, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে কোনো ঝুট ঝামেলা থাকবে না, শান্তি শান্তি, সুন্দরই সুন্দর। কিন্তু আমরা তো কোরআন মানে আমাকে সুবিধা মতো, মানুষ কোরআন মানে সুবিধা মতো। মানুষ মন থেকে চায় সম্পদ, মুখে কয় আমরা কোরআন মানি, আমরা আল্লাহ মানি। যেরকম একটা ছোট্ট নমুনা দিই, আমারই আত্মীয়, আমার বড় ভাই, সে বাংলাদেশ বিমানের একজন সিকিউরিটি ইনচার্জ ছিলেন, চাকরি করতেন। এবং সৌদি আরবে অনেক বাঙালি আছেন, তারা থাকেন। আমরা যে হজ করতে যাই না, তো হজ করতে গেলে হজ শেষে সৌদির বাদশাহ কর্তৃক একটা কোরআনের বাংলা অনুবাদ হয় প্রত্যেক হাজির নিজের মাতৃভাষায়। সেটাকে আমাদের বলে তাফসিরুল কোরআন, মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনটা প্রতি ভাষায়, মানে ফিলিপিনি ভাষায় মানুষ যদি 1 লাখ আসে, 1 লাখ ফিলিপিনির লেগে, বাঙালি যদি বাংলা ভাষায় 1 লাখ যায়, 1 লাখ বাঙালির লেগে, এইভাবে প্রত্যেক ভাষার মানুষের জন্য তার নিজের ভাষায় কোরআনটাকে তারা অনুবাদ কইরা ফ্রিতে উপহার দেয়। এখন প্রত্যেকের উপহার দেয়। তা আমরা কি, আমি কথাটির জন্য বলি যে আমরা কি সত্য মানি না স্বার্থ মানি? আমরা স্বার্থের জন্য সত্য ভালাই দিই। তার একটা নমুনা দিই। এই কোরআন শরীফটা যখন উপহার দেয় সবাই চুমা নেয়। তো আমি তো হজ করতে, মানুষ যে হজ করতে যায়, হজ শেষে তো সোনা দানা কিনে, খেজুর কিনে, কম্বল কিনে না, তসবিহ আলি কিনে, মার্কেট একটু ভালোই করে, 2 কার্টুনও জায়গা হয় না। তো এমন সময় অনেক কম্বল টম্বল জিনিসপত্র সোনা দানা সবই কিনছে, সাথে আবে জমজম কূপের 1 গ্যালন পানি দেয় যে বিমান থেকে, আর হলো কোরআনটা দেয়। এখন কোরআনটা তুন থেকে দেয়, বিমানে আইলে বিমানে একটা ওয়েট লিমিটেড আছে যে এত কেজি, তুমি 35-30 কেজি মাল নিতে পারবা, এর বেশি নিতে পারবা না। যখন নাকি ওয়েট স্কেলে যায় তখন দেখে যে হাজি সাহেবের মাল তো বেশি হয়ে গেছে, কিংবা ঘরের থেকেও মাপে যখন, তখন কয় যে আপনি 2-4 কিলো কমান। সর্বপ্রথম হাজি সাহেব কী করে জানো? কোরআনটারে নামায় দেয়। কেউ করলে খেজুর থেকে আহে না, যে খেজুরটা নেওয়ার দরকার নাই, খেজুর থাক। কেউ সোনার পোটলাটা, যে স্বর্ণ কিনছে, স্বর্ণের পোটলাটা নামায় না। কেউ কম্বলও না, মানে যে কম্বল কিনছি দেয়া গেলাম, কম্বল নিমু না। কম্বলও থয় না, খেজুরও থয় না, তেল লোশন শ্যাম্পু সাবান থয় না, কিছু কোরআনটারে থুয়ে আহে। তো কেন কইলাম, ওনার বাসায় আমি গেছি, দেখি কি মানুষ একজন কোরআন আছে 20-25টার মতো। এত কোরআন কি আপনার রুমে? তাও একই কোরআন। কয় বা ইটি হাজিরা ফালাই থুয়ে যায়, আমি আইনা থুয়ে দিই। আমি খেলাম কেন? কয় কি যখনই ওয়েটে আসে তখন তারা কি করে, যখন বলে যে ওজন বেশি, পয়লা কোরআনটা রাখে, তখন যখন দেখে যে
আরই অনেক সময় ওই যে জমজম কূপের পানি আনলে ওটাও রেখে দেওয়া যায়। জমজম কূপের পানি খেলে এলেও অন্তর পরিষ্কার হয়। আমাদের ধ্যান ধারণা তাই না, রূপ বেহাত যায় রহমতের পানি। এই রহমতের পানিও থেকে গেলে। আর সর্বশ্রেষ্ঠ সত্য আল কোরআন, সর্বশ্রেষ্ঠ সুন্দর আল কোরআন, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানময় হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটার আমরা থুইয়া খেতা গম্বল আর খেজুর সোনা দানা লই আহি। তা আমরা মুখে কই সত্য মানি, কিন্তু আমরা করলে স্বার্থে এক চুল ছাড় দেই না। স্বার্থটা আমাদের পুরা লাগবো। আচ্ছা মনে করেন আপনি যদি কন যে আইসা বিবি সাহেবের হচ্ছে যে বিবি সাহেব ওই সোনা দানা আর কম্বলের ওজনটা বেশি ছিল দেখা আমি ওটি রাইখা থুই আইসি এয়ারপোর্টে, এই যে কোরআনুল কারিমটা তোমার লেগে লই আইছি, তুমি এটা পড়বা, সঠিক পথ পাইবা, সওয়াব পাইবা। বিবি সাহেব আপনার কি কইব? কি কইব? স্বর্ণ থুইয়া যদি কোরআন লই আহেন বিবি সাহেব কি কইব? আমাকে দরকার হইল এগো কোরআন মুখে মানে মুখে মুখে। এই জিনিসটা যেন না হয়। কেন প্র্যাকটিক্যাল দেখলাম সত্য যেরা হজের মধ্যে যাইয়া এহরাম পরা অবস্থায় পশু শিকার করা হারাম, কোনো জীব হত্যা করতে পারবে না। এহরাম পরা অবস্থায় গালি দেওয়া হারাম, এহরাম পরা অবস্থায় রাগ করা হারাম, এহরাম পরা অবস্থায় এই সমস্ত যত অপকর্ম আছে কিছুই করতে পারবে না। অহন্ত দিয়ে এহরাম পরা অবস্থায় কিলাকিলিও করে। আমি নিজে উমরা করবার লইছি, আনা কি খালি হজে আইসি দেখে, নইলে তোরে এখানে জিন্দা গাইরা থুইতাম আর হারমাইতানে। মানে দুইজনে লাগে ওই যে টাকা পয়সা ই করে। তো এই জিনিসটা কেন হবে? উনিও কিন্তু আলেম, উনি ইমাম হয়ে গেছেন। তো এই হজ কি এটা আগে জানতে হবে। মক্কার মসজিদুল হেরেমে হজ করা এটা হচ্ছে মেজাজি আনুষ্ঠানিক হজ। এটা সত্যকে জানাবার জন্য প্রতীকী হিসাবে রাখা হয়েছে। এর ভেতরেও প্রতীক আছে, এর ভিতরেও প্রতীকী আছে। যেরকম কাবাগরের সামনেই মাকাম ইব্রাহিম রাখা হয়েছে, ওইখান থেকে মুসল্লা গ্রহণ করতে বলা হয়েছে। এটা মাকাম ইব্রাহিম, এটা হচ্ছে মেজাজি আনুষ্ঠানিক মাকাম ইব্রাহিম। ওইখান থেকে মেজাজি হজের আনুষ্ঠানিক হজের শুরু করতে গেলে মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা আগে নিতে হবে, গ্রহণ করতে হবে। আর হাকিকি মাকামে ইব্রাহিমটাই হচ্ছে আল্লাহর ওলিয়ে কামেল, আল্লাহর রসুল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজেই হাকিকি মাকামে ইব্রাহিম। এই আল্লাহর রসুল, আল্লাহর কামেল ওলি, তার কাছ থেকে এই হজ পালন করার মুসল্লা গ্রহণ করতে হবে। ওই মুসল্লাটা কি? ওলিয়ে কামেলের হাতে হাত দিয়ে বায়াত হওয়া। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হওয়াটাই হচ্ছে এই মুসল্লা গ্রহণ করা। গ্রহণ করার পরেই তুমি যায়া কাবাকে, কারণ ওলিয়ে কামেল আল্লাহর রসুল স্বয়ং জিন্দা কাবা, কাবাকে রাহমাতাল্লিল আলামিন, কাবা রাহমাতাল্লিল আলামিন। মসজিদুল হেরেমকে রাহমাতাল্লিল আলামিন বলা হয় নাই, হইছে? মসজিদুল হেরেমকে মসজিদ বলা হয়েছে। আর আল্লাহর হাবিবকে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে রাহমাতাল্লিল আলামিন। তাই আল্লাহর হাবিব কাবারও কাবা, আল্লাহর হাবিব বাবারও বাবা, বাবা আদমেরও বাবা। এর জন্য আমরা যাহারা অলি আল্লাহর ভক্ত, অলি আল্লাহর কাছে মুরিদ হইছি, তাহাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার আপন মুর্শিদ কি সে দায়েমে সালাত জানে, শিক্ষা দিতে পারে, না শুধু ওয়াক্তিতেই থাকে। সে দুটোটাই শিক্ষা। ওয়াক্তি সালাত একজন আরবি জানা, একজন আলেম হাফেজ কারি মৌলানা সাহেব শিক্ষা দিতে পারে, কিন্তু দাইমি সালাত ওলিয়ে কামেল ছাড়া শিক্ষা দেওয়া সম্ভবপর নয়। এবং দাইমি সালাতের ইমাম হচ্ছে ওলিয়ে কামেল। দাইমি সালাত যে করবেন, দাইমি সালাতের ইমাম হবে আপন মুর্শিদ ওলিয়ে কামেল। আর ওয়াক্তি সালাত যে করবেন, ওয়াক্তি নামাজের ইমাম হবে একজন আরবি জানা, সহিশুদ্ধভাবে মাখারাজ জানা, একজন সহিশুদ্ধ তেলাওয়াতকারী, মাদ্রাসা পড়নেওয়ালা, অথবা সে আরবি জাননেওয়ালা একজন ব্যক্তি, তাকে মেজাজি ইমাম। দায়েমি সালাতের ইমাম হবে আল্লাহর ওলি, আর সেই ইমামটা নিযুক্ত হবে ওলিয়ে কামেলের পক্ষ থেকে, আল্লাহর রসুলের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। এবং ওই ইমাম, এর জন্য আল্লাহ বলছে তোমরা সলাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার ৪৬ নম্বর আয়াত, একটু পুইরা দেখবেন শেষের অংশে কি বলতেছে।
তোমরা সালাতে দাঁড়াও, ওইখানে আছে হুবহু যদি করেন তোমরা আল্লাহর জন্য দাঁড়াও। আল্লাহর জন্য তো মানুষ সালাতেই দাঁড়ায়। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এই জোড়াকে ওলিয়ে কামেল একজন, আর ওলিয়ে কামেলের যে মুরিদ আমানু, সেই আমানু আরেকজন, এই হলো দুইজন। এই ওলিয়ে কামেলের সাথে আমানু দাঁড়াবে সালাত করার জন্য। তারপরে আল্লাহ বলতেছে তোমরা প্রথমে সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আবার বলতেছে আল্লাহ তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা বাকারার 43 নম্বর আয়াত খুলে দেখবেন, বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন রুকুকারীর সাথে রুকু করতে বলছে। এর জন্য দেখবেন মেজাজি আনুষ্ঠানিকতা, এটাকে বোঝাবার জন্য